নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। দেবী পক্ষের শুভ সূচনায় কুকিং উইথ ইচ্ছের তরফ থেকে আমি সংযুক্তা আপনাদের জন্য নিয়ে এসেছি ডাব চিংড়ির রেসিপি। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সামনেই চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে যখন আগত হবেন আমাদের কাছে, তার চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। সেই উৎসবের দিনগুলোতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রচলিত ধারার থেকে একটু আলাদাভাবে আমি এই ডাব চিংড়ির রেসিপিটা বানিয়েছি। আর জাস্ট আমায় বিশ্বাস করুন, রেসিপিটা এইভাবে বানালে স্বাদ কিন্তু আরও ভালো হয়। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। রেসিপিটা পরতে পরতে কিভাবে আমি বানাচ্ছি, কি ফ্লেভার অ্যাড করছি, তাই অবশ্যই ফুল ওয়াচ করুন। রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এগুলোকে ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে। তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসও আমি নিয়ে নিয়েছি। তাতে কি হবে, আমাদের রান্না করতে সুবিধা হবে। চলুন তাহলে রেসিপিটাকে স্টার্ট করি। এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বড় চামচের পোস্ত আর 3 চামচ বড় চামচের কালো সর্ষে। এটাতে আমি আগে একটু নারকেলও কুড়িয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে এখন আমি এই পেস্টটাকে বানাচ্ছি। এর সাথে আমি দেব 2টো কাঁচা পাকা লঙ্কা আর দেব আমাদের যে ডাবের জলটাকে রেখেছিলাম সেটাও এটার মধ্যে আমি বড় চামচের 3 চামচ অ্যাড করব। তবে আপনি জলও অ্যাড করতে পারেন। ডাবের জলটা দিলে ডাবের টেস্টটা আরও বেশি আসবে, তাই আমি এখানে ডাবের জল অ্যাড করেছি। একটু কোরানো নারকেলও দিয়ে দিলাম, এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর ডাবের যে শাঁসটা বেরিয়েছিল সেটাও মিক্সারে দিয়ে সেটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বেশ খানিকটা ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে আমরা আমাদের চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ আর নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর চিংড়ি মাছের মধ্যে হলুদ নুন মাখতে মাখতেই কিন্তু আমাদের তেল পুরোপুরি গরম হয়ে গেছিল। এখন আঁচটাকে মিডিয়ামে করে আমি চিংড়ি মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো ফ্রাই করতে বেশি সময় লাগবে না, আর আমি এটাকে শ্যালো ফ্রাই করব। ভালো করে উল্টে পিল্টে আমাদের মাছগুলো ফ্রাই করে নিতে হবে। তবে খুব একটা কড়া করে কিন্তু ফ্রাই করতে যাবেন না, জাস্ট শ্যালো ফ্রাই। মাছ আমাদের ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি দরকার নেই। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি লো ফ্লেমে জাস্ট 2 মিনিট এটাকে ফ্রাই করে নেব। দেখুন আমাদের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে।
তখন এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব নুন পরিমাণ মতন। একটু ভালো করে মশলার মধ্যে নুন আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। তেল আমাদের রিলিজ করতে শুরু করেছে, কিন্তু এখন মিক্সারের মধ্যে যেখানে আমি ডাবটা গ্রাইন্ড করেছিলাম সেই ডাবের শাঁসটা গ্রাইন্ড করাটাকে একটু ধুয়ে আর জল অ্যাড করে দিলাম, যাতে ডাবের ফ্লেভারটা আরও ভালোভাবে এটার মধ্যে অ্যাড হয়ে যায়। তার সাথেই আমাদের ফ্রাই করে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিচ্ছি। এটাকে অলরেডি আমাদের ফ্রাই হওয়ার সময়ই সেদ্ধ হয়ে গেছিল, তো আমি ডাবের যে শাঁসটা ছিল সেটাও একটু এটার মধ্যে অ্যাড করলাম আর ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে ফুটতে দেব 5 মিনিটের জন্য। ডাবের শাঁস এখানে টোটাল আমি ব্যবহার করেছি 2 চামচ বড় চামচের, আর ডাবের জলও আমি অ্যাড করে দিলাম আরও 2 চামচ, যাতে ডাবের ফ্লেভারের সমস্ত কিছু এটার মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ফুটতে শুরু করে দিয়েছে আর সমস্ত ফ্লেভারও এটার মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে। তবে আপনার যদি ইচ্ছে না হয় তাহলে ডাবের জল বা ডাবের শাঁসটা দেবেন না, কিন্তু দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। গ্রেভি আমাদের এইরকম ঘন হয়ে এসছে আর আমাদের এটাকে ফোটানোর দরকার নেই। এখন আমাদের ডাবটা থেকে শাঁসটা তো আগেই আমরা আলাদা করে নিয়েছিলাম, এটার মধ্যে আমি ভরে দিচ্ছি রেডি করে রাখা আমাদের চিংড়ি মাছটা। নারকেলের দুধ দিয়ে দিলাম আমি 3 চামচ পরিমাণে, তার সাথে দিয়ে দিচ্ছি ডাবের জল বড় চামচের 3 চামচ, দিয়ে দিচ্ছি আমাদের পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা। আপনার যদি একটা ডাবে অসুবিধা হয় তাহলে আপনি একাধিক ডাব নিতে পারেন। পোস্ত সর্ষে আমি এখানে বড় চামচের 2 চামচ দিলাম, সামান্য একটু মিষ্টি দেব। আমাদের যে ডাবের শাঁসটা ছিল সেটাও আমি এখন এটার মধ্যে অ্যাড করলাম বড় চামচের 2 চামচ, আরও আমি খানিকটা চিংড়ি এটার মধ্যে অ্যাড করছি। খুব আলতো করে চাপ দেবেন যেন মাছগুলো ভেঙে না যায়। ডাবের ফ্লেভারটা আরও ভালোভাবে আসার জন্য ডাবের শাঁস আরও একটু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটাতেও কিন্তু ভালো ফ্লেভার আসবে। সবশেষে একটু সর্ষের তেল, বাঙালি রান্নার প্রাণ। তারপর ডাবের যে ওপরের অংশটা ছিল সেটাকে বসিয়ে আর একটু আটা মাখা দিয়ে আর আমি এটাকে পুরোপুরি সিল করে দেব। এরকমভাবে ভালো করে কিন্তু সিল করে নিতে হবে, যাতে সমস্ত ফ্লেভারগুলো এটার মধ্যে ভালো করে অ্যাড হয়। এখন আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কম আঁচে, ধীরে ধীরে এটা পুড়তে থাকবে। দেখুন আঁচটা কিন্তু আমাদের একেবারে ধিমি তালে রয়েছে, যাতে ভালোভাবে সমস্ত ফ্লেভারগুলো এটার মধ্যে অ্যাড হতে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু পুড়তে শুরু করেছে, এইভাবে কিন্তু এটা পুরোটা পুড়তে থাকবে আর জাস্ট একটা লাজবাব রেসিপি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমাদের এটা বার্ন হয়ে গেছে। আর ভেতরে যে রেসিপিটা তৈরি হচ্ছে জাস্ট ভাবা যায় না। এখন আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম আর ঢাকনা খুলে আমি এটাকে এবার
সার্ভ করব। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকুন। নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।